বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের এই অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম তিনটে একসাথে দেখাবো। অনেক সময় অ্যালগরিদম আসে পরীক্ষায়, ফ্লোচার্ট লিখতে বলে, আবার ফ্লোচার্ট আসে অ্যালগরিদম লিখতে বলে, আবার এটা যে কোনো একটা আসে এটার পরিপ্রেক্ষিতে বলা হয় যে সি প্রোগ্রাম লিখো। তিনটা যদি আমরা একসাথে শিখি তাহলে যে কোনো একটা আসলে আর একটা পারবো। এইখানে মনে করি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যে কেন্দ্র থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। এই ব্যাসার্ধর মান ধরে আমাদের যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে এরিয়া সমান অর্থাৎ ক্ষেত্রফল সমান, সূত্রটা হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। তো আমরা ইচ্ছে করলে এই পায়ের মানটা সরাসরি বসাতে পারি। পায়ের মান হচ্ছে 22কে 7 দিয়ে ভাগ করে, এইটা 3.1416, এটা হচ্ছে পায়ের মান। আর এই আর স্কয়ারকে আর দুইবার গুণ করলে আর স্কয়ার হয়, অর্থাৎ এই সূত্রটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এইটা ধরেও করতে পারি, আবার এইটা ধরেও করতে পারি। এইটা ধরে করাটা সহজ, সেজন্য আমরা এই মানটা ধরে, এই সূত্র ধরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখব। তো প্রথমে আমরা এই অ্যালগরিদম লিখব। এখানে অ্যালগরিদম লেখার আগে আমরা লিখে নিব, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর স্কয়ার, বা এই 3.1416 ইন্টু আর, এটা লিখে নিতে পারি। এখন অ্যালগরিদম কি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তারপরেও বলছি, অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা। কোন ধাপে কি করব সেটা লিখে ধারাবাহিক বর্ণনাটাই হচ্ছে, ধাপে ধাপে লিখে বর্ণনাটাই হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমের শুরুতে আমরা লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। এটা অনেক ক্ষেত্রে অনেক বইতে লেখা থাকে শুরু, কিন্তু আমরা আরো সুন্দর করে লিখলাম যে প্রোগ্রাম শুরু করি। তারপরে ইনপুট হিসেবে আমরা এখানে, এটা যদি সূত্র হয়, সূত্রের ডান দিকে আর হচ্ছে আমাদের ইনপুট মানে রেডিয়াস, তা লিখব ইনপুট হিসেবে ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করি। এইখানে আর এর মান আমরা যে কোনো একটা মান যদি, যে কোনো বৃত্তের ভ্যালু যদি আমরা আর এর পরিবর্তে দিই সেটা আর এর মান হবে। এখানে আর হচ্ছে ভেরিয়েবল। চলো এবার 3 নাম্বার ধাপে আমরা এই সূত্রটা লিখবো, এরিয়া সমান এই সূত্রটা লিখবো, এরিয়া সমান এই সূত্রটা লিখবো। এটা লিখলাম না, প্রথমে বলেছি এটার সাথে এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখা সহজ, এটার সাথে আমরা এটা লিখলাম, এরিয়া সমান পায়ের মান ইন্টু আর, মানে পাই ইন্টু আর স্কয়ার। এরপরে আমরা ফলাফল প্রিন্ট করার জন্য এই সূত্রের বাম দিকে যেটা আছে সেটা ফলাফল হয়। আমরা যখন ফলাফল প্রিন্ট করব তখন কিন্তু এই সূত্রের বাম দিকে যেটা আছে সেটা ফলাফল হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই সূত্রটা যদি মুখস্থ রাখা যায় তাহলে টোটাল অংশটা লেখা অনেক সহজ হয়। যেমন এই সূত্রের ডান দিকে কি আছে, আর এইটা হচ্ছে ইনপুট, সেজন্য এটা উপরে লিখছি। আর এই সূত্রের বাম দিকে যেটা আছে এটার মান বের হবে, তার মানে এইটা হচ্ছে আউটপুট, তাই এটা আমরা নিচে লিখছি। অর্থাৎ এই সূত্রের সমানের বাম দিকে যেটা থাকবে সেটা নিচে আসবে, ডান দিকে যে ভেরিয়েবলটা থাকবে সেই আর একটা আর লিখলে হবে দুইটার পরিবর্তে, উপরে যাচ্ছে। তারপরে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের এই অ্যালগরিদম, 5টা ধাপে আমরা সম্পূর্ণ করলাম। এবার এই অ্যালগরিদমের আলোকে আমরা ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্ট হচ্ছে চার্ট, চিত্র। এই যে অ্যালগরিদম লিখলাম এইটার চিত্রের মাধ্যমে উপস্থাপন, দ্যাট ইজ ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের প্রোগ্রাম শুরুর জন্য এই প্রতীক, যে ডিম্বাকৃতি প্রতীক, এর মধ্যে আমরা লিখবো স্টার্ট মানে শুরু, তারপরে ইনপুট আর। এখন এইখানে ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য সামান্তরিক প্রতীক হবে, এরকম বাঁকা হবে। অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারে যে এইগুলি আমরা এর মধ্যে ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। এইখানে ম্যাক্সিমাম বইতে ফ্লোচার্টের মধ্যে ইংরেজিতে লিখছে, তাই আমরা ফ্লোচার্টের মধ্যে ইংরেজিতেও লিখতে পারি, বাংলাতেও লিখতে পারি, সমস্যা নাই। আমি ইংরেজিতে লিখছি, ইংরেজিতে লেখা উত্তম, কারণ ম্যাক্সিমাম বইতে ইংরেজিতে লিখেছে। আরেকটা বিষয় হচ্ছে ইংরেজিতে অল্প লেখায় বেশি অর্থ বহন করে। যেমন আমি যদি লিখি ইনপুট আর, তার মানে এটা দ্বারা বোঝায় আর এর মান গ্রহণ করি, এইটার বা ইংরেজি এখানে লিখলাম সংক্ষেপে। এরপরে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এরিয়া সমান এই সূত্রটা লিখবেন। সূত্র লেখার জন্য আয়তাকার প্রতীক, তার মানে এই জায়গাটায় আমরা একটা আয়তাকার প্রতীক দিব। এই আয়তাকার প্রতীকটার কাজ হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক, প্রক্রিয়াকরণ, প্রসেসিং। এর মধ্যে লিখবে এই সূত্রটা। তারপরে
এরিয়ার মান প্রিন্ট করব, মানে প্রিন্ট এরিয়া, এরকম আরেকটা চিত্র লিখব, এর মধ্যে লিখব প্রিন্ট এরিয়া। সবার শেষে প্রোগ্রাম শেষ করব। বিষয়টি আরেকবার বলি, লক্ষ্য করি, এই ইনপুট শুরু আর শেষ একরকম প্রতীক, ডিম্বাকৃতি। এই প্রতীকগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো অঙ্কন করা যাবে না, এইভাবে যেটা যেভাবে আছে সেইভাবে অঙ্কন করতে হবে। শুরু আর শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট দুইটা সেম প্রতীক, সামান্তরিক বাঁকা হবে, আর মাঝখানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক। এইভাবে আমরা এই ফ্লোচার্ট আর অ্যালগরিদম অঙ্কন করতে পারি। পরীক্ষা অনেক সময় এইটা আসে আর বলা হয় ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হবে এইটা। আবার পরীক্ষা অনেক সময় এইটা আসে, এর পরিপ্রেক্ষিতে বলা হয় অ্যালগরিদম লেখো, তখন উত্তর হবে এইটা। আমার সামনে যারা আছে লেখা শেষ হয়েছে? কারো বুঝতে প্রবলেম থাকলে বলো, কারো বুঝতে সমস্যা থাকলে বলো, সামনে যাব। এবার এই সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সি প্রোগ্রাম এটা দুই ভাবে লেখা যায়, একটা যে পায়ের মান বসিয়ে, মানে পায়ের মান ধরে, আর আরেকটি হচ্ছে পায়ের মান সরাসরি না লিখে আমরা পায়ের মানটা সূত্রের মধ্যে লিখে দেব। যেমন লক্ষ্য করি, সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। তাই শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড। এই ইনক্লুড এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। কোন লিঙ্ক যুক্ত করার জন্য আমরা এই প্রি প্রসেসর ডিরেক্টিভ ব্যবহার করি। এর সাথে আমরা একটা হেডার ফাইলের নাম লিখব stdio.h। এটা কিন্তু স্টুডিও না, এটা হচ্ছে stdio.h। এটা মিনিং হচ্ছে std তে স্ট্যান্ডার্ড, i তে ইনপুট, o তে আউটপুট, .h হেডার ফাইল। অর্থাৎ সি প্রোগ্রামের শুরুতেই আমাদেরকে হেডার ফাইল যুক্ত করতে হয়, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাই এটা আমরা এইভাবে লিখব। কিভাবে লিখব? হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড, তারপর লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মাঝখানে আমরা লিখব stdio.h, এবং এখানে কোনো স্পেস হবে না, স্পেস দেওয়া যাবে না। এরপরে সি প্রোগ্রাম শুরু হয় একটি মেইন ফাংশন দিয়ে। এই মেইন ফাংশনটা হচ্ছে সি প্রোগ্রামের প্রধান ফাংশন। মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু হয়, মেইন লিখব, এবং এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথেসিস লিখছি, এটাকে বলা হয় এই ফাংশনের প্রতীক বলতে পারি আমরা। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট। কেউ কার্লি ব্র্যাকেট বলে, কেউ কার্লি ব্রেস বলে, যাই বলি না কেন, এটা দিয়ে প্রোগ্রাম স্টার্ট হবে। এরপরে এইখানে আমরা একটা কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য, ডেটা টাইপ ঘোষণা করব। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের কিন্তু এই ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কারণ সূত্রে আমরা দেখেছি পয়েন্ট আছে 3.1416। যে 3.1416 তার মানে কি আমরা ফ্লোট টাইপ ডেটা নিয়ে কাজ করতেছি। প্রোগ্রামিং এ পয়েন্ট যুক্ত ডেটাকে, ভগ্নাংশ ডেটাকে ফ্লোট টাইপ ডেটা বলে, সেজন্য আমরা এখানে ডেটা টাইপ হিসেবে ফ্লোট লিখব। আচ্ছা, লেখার পরে এইখানে ভেরিয়েবলের নাম লিখব। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ভেরিয়েবল হিসেবে আর লিখেছিলাম, আর রেডিয়াস আর, এবং এই আর ধরে আমরা কিসের মান গ্রহণ করব, বের করব, এরিয়া। তাই এরিয়া, এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এইখানে প্রথমে ডেটা টাইপ ঘোষণা করতে হবে, তার মানে কিওয়ার্ড লিখতে হবে। এখানে ফ্লোট হচ্ছে কিওয়ার্ড, আর হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এবং আর এর মান ধরে আমরা এরিয়ার মান বের করব। তার জন্য আরেকটা আউটপুট ভেরিয়েবল লাগবে, দ্যাট ইজ এই এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল। এখানে দুইটা নাম লিখেছি, আর হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য নাম, ঠিকানা। এখন আর নামে আমি একটি ঠিকানা শনাক্ত করেছি মেমোরিতে, সেটা আর হচ্ছে ভেরিয়েবল। এবার এই আর এর মানটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্টএফ এর মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে। যেমন আমরা পাইথন ব্যবহার করার সময় প্রিন্ট লিখি, প্রিন্ট। আর এই সি প্রোগ্রামে প্রিন্টএফ মনে রাখবেন,
প্রিন্ট এফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথিসিস দিয়ে আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। কিছু পর আমি দেখাবো। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্ট এফ এর মধ্যে আমরা যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। তো আমার প্রোগ্রামটা যখন রান হবে তখন আমি দেখতে পাবে যে ইউজার যে প্রোগ্রামটা ব্যবহার করবে সে দেখতে পাবে যে ইন্টার ভ্যালু অফ রেডিয়াস। রেডিয়াস মানে ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ মান দিন, এই কথা বলছি। সেই জন্য আমরা লিখেছি ইন্টার ভ্যালু অফ রেডিয়াস। এরপরে এই রেডিয়াসের মান কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রিন্ট এফ আউটপুট ফাংশন, স্ক্যানএফ ইনপুট ফাংশন। স্ক্যানএফ এর কাজ হচ্ছে সি প্রোগ্রামের কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই এ নামক চলকের মধ্যে সংরক্ষণ করতে। আমি যখন মান দিব তখন সেই মানটা গ্রহণ করে এই এ এর মধ্যে রাখবে। এ তো একটা ঠিকানা, ভেরিয়েবল, তার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য। আমি কিন্তু কয়েকবার বললাম। এখানে লেখার নিয়মটা হচ্ছে, এখানে ইনপুট ভেরিয়েবল একটি আর, এবং কিন্তু ফ্লট লেখা আছে। ফ্লট থাকলে পার্সেন্টেজ এফ হবে, একবার হবে এই আর। আরেকবার বলছি, লক্ষ্য করি, এখানে পার্সেন্টেজ এফ কেন লিখলাম? এই যে এখানে ফ্লট টাইপ ডেটা লিখেছি না, ফ্লট হচ্ছে ডেটা টাইপ, আর ফ্লট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। এখানে যদি আইএনটি লিখতাম পূর্ণ সংখ্যার জন্য এখানে পার্সেন্টেজ ডি হতো। এখানে সিএসআর এআর লিখতাম এখানে পার্সেন্টেজ সি হতো। যেহেতু ফ্লট লিখেছি, ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। এবং স্ক্যানএফ কি করবে? একটি ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে, এই যে ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে? আর এর মধ্যে। সেই জন্য এখানে লিখবো এন্ড আর। এন্ড আর অর্থাৎ স্ক্যানএফ কি করবে? ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে এখানে যার নাম লিখবো তার মধ্যে সংরক্ষণ করবে। এখানে ইচ্ছে মতো লেখা যাবে না, উপরে যেটা লিখছি সেটা লিখতে হবে। এর চন্দ্রের ইনপুট অংশ। এরপরে সূত্রটা লিখবো, ওই যে এরিয়া 3.1416 ইন্টু আর ইন্টু আর, মানে সূত্রটা লিখলাম। এরিয়া নির্ণয়ের সূত্রটা লিখলাম। সূত্রটা লেখা মানে কি? আমাদের আর এর মান এখানে বসে এখন ফলাফল পাওয়া যাবে। সেই ফলাফলটা আউটপুট আকারে পাওয়ার জন্য আমরা আবার প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখব যে আমি কি পেতে চাই সেটা। এরিয়া অফ সার্কেল লিখলাম, এরিয়া অফ সার্কেল মানে বৃত্তের ক্ষেত্রফল সমান। এইখানে আমরা ফলাফলটা দেখতে চাই সমানের পরে। যেখানে ফলাফলটা দেখতে চাই সেখানে আবার লিখতে হবে পার্সেন্টেজ এফ, এবং এখানে কার মানটা বের হবে? এই এরিয়ার মানটা। এরিয়াটা আবার শেষে হবে। অর্থাৎ এই প্রিন্টএফ এর মধ্যে আমি যেটা লিখলাম সেটা আউটপুট আকারে দেখতে পাবো, এবং পার্সেন্টেজ এফটা যেখানে লিখেছি সেইখানে ফলাফলটা প্রদর্শন করতে হবে। কার ফলাফল? এই এরিয়ার ফলাফল। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যদি এরিয়া লিখি, এখানে এরিয়া, এখানে এরিয়া, হলুদ কালার দিয়ে লিখছি, তিনটে একরকম লিখতে হবে, সেম লিখতে হবে। এখানে বড় হাতের এ লিখে এখানে ছোট হাতের এ লেখা যাবে না। এটা যদি বড় হাতের এ লিখি, এটাও বড় হাতের, এটাও বড় হাতের, সেম লিখতে হবে। পরিবর্তন হলে প্রোগ্রাম রান করবে না, ফলাফল পাওয়া যাবে না। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করবে। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। এখন এই সি প্রোগ্রামটা যথাযথভাবে লিখে আমরা যদি রান করি তাহলে কি দেখতে পাবো? প্রথমে দেখতে পাবো রান করলে এটা, এই যে যদি রান করি এটা দেখা যাবে ইন্টার ভ্যালু অফ রেডিয়াস। ইন্টার ভ্যালু অফ রেডিয়াস এটা দেখা যাবে। মনে করি আমি একটি কাল্পনিক সংখ্যা দিই, কাল্পনিক সংখ্যা দিলাম 6.5, কাল্পনিক সংখ্যা দিলাম এখানে। এটা হচ্ছে রেডিয়াসের মান, আর এর মান। এবার আমি এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এটা দেখা যাবে এরিয়া অফ সার্কেল। এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে লিখেছি সেখানে ফলাফলটা প্রদর্শন করতে। এখন এখানে ফলাফল হয় 132.7326, কিন্তু পাশে আরো দুইটা শূন্য দিয়ে পয়েন্টের করে 6 সংখ্যা হবে, কারণ এই পার্সেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের করে 6 সংখ্যা। সেই জন্য এখানে আরো দুইটা শূন্য দিয়ে 6 সংখ্যা হয়েছে। আরেকবার বলছি, টোটাল প্রোগ্রামের মধ্যে প্রিন্টএফ এর মধ্যে যা যা লিখছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই প্রিন্টএফ এর মধ্যে কি লিখেছিলাম? ইন্টার ভ্যালু অফ রেডিয়াস, ইন্টার ভ্যালু অফ রেডিয়াস দেখা যাচ্ছে। এই প্রিন্টএফ এর মধ্যে কি লিখছিলাম? এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল এটাও দেখা যাচ্ছে। এবং যেখানে পার্সেন্টেজ এফটা লিখেছি সমানের পরে ঠিক সেখানে এই ফলাফলটা আছে। এই সূত্রে আর এর মান বসিয়ে, আর এর মান এত বসিয়ে সেটা প্রকাশ করছে।
আর এখানে ব্যাকস্ল্যাশ এন লিখেছি লাইন আলাদা করার জন্য। ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন তৈরি হয়। যেমন আমরা এই কি যেন এইচটিএমএল লেখার সময় বিআর লিখি লাইন ব্রেক করার জন্য, ওইরকম সি প্রোগ্রামে লাইন ব্রেক করার জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয়। আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমার সামনে যারা আছে তোমাদের। সবাই লিখে নাও। লিখছো সবাই? লিখো, আরো প্রশ্ন থাকলে করো, আমি প্রশ্নের উত্তর দিব, সমস্যা নেই।